अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হলো, কিছু চিন্তা করছো? আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। এসব তুমি কেন বলছো বসুধা? যা হয়েছে ওটা তুমি দেখতে পাওনি। এই প্রথম তরু আমার দিকে আঙুল তুলে কথা বলেছে আর সন্তুকে সায় দিল। এই বাড়িতে না এখন সম্মান আছে না প্রয়োজন আছে। তোমার মনে হচ্ছে এখানে থাকা যায়? ঠিকই বলেছেন আপনি। আপনার এখানে থাকা ঠিক নয়। সন্তু আপনাকে মাঝে কথা বলতে দেয়নি, তাই না? কিছুদিন আগে আমার মা আমাকে বলেছিল এক মেয়ের কাছে তার মর্যাদা, তার আত্মসম্মান খুব গুরুত্বপূর্ণ। আমার মা যখন আমার মর্যাদা, আমার আত্মসম্মান নিয়ে চিন্তিত ছিল, তাহলে আমি তার আত্মসম্মানকে কি করে আঘাত করতে পারি? মা, আমি আপনাকে তখন কথা বলতে দিইনি, কারণ আপনার আত্মসম্মান খুব প্রিয়। পিসিমা আমার উপর রেগে আছেন। উনি মনে করেন যে আমি মালিককে শিখিয়ে পড়িয়ে মৌলিক দাদাকে হাসপাতালে পাঠিয়েছি। উনি রাগের বশে কি বলেন নিজেই জানেন না। উনি রাগের মাথায় আপনাকে উল্টোপাল্টা কিছু বলে দিতে পারতেন, আর আমার খারাপ লাগতো। আপনার আত্মসম্মানে কেউ আঘাত করবে, এটা আমি কি করে মেনে নিতে পারি? এক মেয়ের কি এটুকু অধিকার নেই যে তার মায়ের আত্মসম্মান রক্ষা করতে পারে? এবার বলুন, আপনি যাবেন এখান থেকে? হ্যাঁ, আমরা এখনই এখান থেকে চলে যাব। আমাদের তো কিছু আত্মমর্যাদা আছে নাকি? এখানে কি কারুর আশ্রিত হয়ে আছি নাকি? বাড়ি বলে মনে করি তাই তো থাকছি, কিন্তু এই অপমান আমরা সহ্য করব না। এইগুলি তো বলতে চাইছিলে সন্তুকে, সেই জন্যই আমি বলে দিলাম। চলো আমরা আমাদের জিনিস প্যাক করি। আমি কেন জিনিস গোছাবো? আমি কেন আমার বাড়ি ছেড়ে যাব? সন্তু ঠিক করেছে, আমাকে ইশারা করে চুপ করে দিয়েছে। আমার সম্মান তো রক্ষা করেছে। এই বুড়ির এখন কি চাই? নিজের সম্মান, ব্যাস। আর একটা কথা বলি সন্তুমা, তরুকে আমরা অনেক বছর ধরেছি। তরুলতার মনে যদি কোনো কথার জন্য আঘাত লাগে, চাক বা না চাক, ও অন্যের উপর রাগের ঝাল ছেড়ে দেয়। আর এই বাড়িতে ওর রাগের ঝাল ছাড়বার জায়গাটা হলে তুমি। একটা কথা শোনো সন্তু, ওর থেকে একটু সামলে থেকো। বাবা, আপনার মেয়ের ওপর বিশ্বাস রাখুন। ফের যদি যাওয়ার কথা বলেন তাহলে? আরে না মা, না, যাবো না, যাবার কথা বলবো না, ঠিক আছে? শোন মা, তরু তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তোকে রান্নাঘরে যেতে বারণ করে দিল না, তো তুই কি করবি? সেটাই করব যা পিসিমা চান। দাদা শোনো না, আমাকে একটু হেল্প করো না। আমাকে একটু একটু মদ এনে দাও না, অল্প দিলেই হবে। আমি মৌলিক মাহিয়া বংশী, হ্যাঁ, ধর্মরাজ মাহিয়া বংশীর ছেলে। আমার কাছে অনেক টাকা আছে। শোনো না, এখান থেকে একবার বেরিয়ে যেতে পারলে আমি ডবল টাকা দেবো, ডবল। শুনতে পাচ্ছ না কেন? আমার কষ্ট হচ্ছে। দাও আমায়, দাও আমায় একটু মদ দাও, দাও না, দাও আমায়, অল্প একটু দাও না আমায়, দাও। এই শোনো, আমার ছেলেকে ওখানে আটকে রেখেছো কেন? দুদিন আরো বন্ধ করে রাখতে হবে। উনি পুরোপুরি অ্যাডিক্টেড হয়ে গেছেন। যখন মদ্যপায়ীরা মদ পায় না, তখন তার শরীর ভীষণভাবে মদ চায়।
2-3 দিন পরে ওনার শরীরে মদের পরিমাণ কমে গেলেই তখন আমরা ওনার চিকিৎসা শুরু করে দিতে পারবো। এটা নর্মাল ব্যাপার, আপনি একদম চিন্তা করবেন না। এই খাবারটা ওর জন্য এনেছি, ওকে একটু দিয়ে দিও। ক্ষমা করবেন ম্যাম, এই খাবারটা আমরা ওনাকে দিতে পারবো না। এরকম পেশেন্টদের জন্য এখানে স্পেশাল খাবার তৈরি হয় যা ওনাকে দেওয়া হবে। আর হ্যাঁ, আপনি যদি 3-4 দিন এখানে না আসেন তাহলে ওনার চিকিৎসা করতে আমাদের সুবিধে হবে। উনি এখানে আপনাদের দেখতে পেলে আরো কিন্তু হাইপার হয়ে যাবে। দেখতে পারি ওকে একটু দূর থেকে? হ্যাঁ শিওর, আপনি দেখা করতে পারেন। একটু মদ দিয়ে যাও আমায়, অল্প হলেও দাও আমায়। যেখান থেকেই হোক আমাকে একটু দিয়ে যাও, একটু মদ দিয়ে যাও আমায়, একটুখানি মদ দাও আমায়, দাও না। একটুখানি মদ দাও না আমায়। গাড়িতে টিফিন কৌটোটা আছে, নিয়ে আয়। কোথায় ওই সন্তুরি? হ্যাঁ, কোথায় ও? পিসিমা, ওই আমার মৌলিক ওখানে বাড়ির খাবারটুকুও খেতে পারছে না। কয়েদিদের মতো ওকে বন্দি করে রেখেছে, আর ও এখানে খেয়ে দে রাজত্ব করবে। হ্যাঁ, কোথায় ওর জিনিসপত্র? বল বল, কোথায় ওর জিনিসপত্র? হ্যাঁ, আজ আমি ওকে ফেলে দেবো স্টোর রুমে, ওটাই ওর জায়গা। ইঁদুর আর আরশোলাদের মধ্যে বল ও কোথায়? পিসিমা, ও স্টোর রুমে নিজের সব জিনিস নিয়ে স্টোর রুমে চলে গেছে। পিসিমা, আপনি এখানে? কোনো প্রয়োজন থাকলে আমাকে ডাকতে পারতেন। এই, বেশি চালাকি করবি না আমার সাথে। হ্যাঁ চল, ভালোই করেছিস, নিজের জায়গাটা বুঝে এই স্টোর রুমে নিজেই চলে এসেছিস। খুব খুশি হয়েছি আমি, কিন্তু একটা দুঃখও আছে। আমি তোর হাত ধরে টানতে টানতে এখানে আনতাম, সেটা আর হলো না। ঠিক আছে, যা হয়েছে সেটা ভালোই হয়েছে, কিন্তু একটা কথা সবসময় মনে রাখিস সন্তরি, এই যে আমার ভয় তুই এখানে চলে এসেছিস, এই ভয়টাকেই চিরকাল নিজের মধ্যে বাঁচিয়ে রাখিস। পিসিমা, আমি এখানে আপনার ভয়ে নয়, নিজের ইচ্ছেতে এসেছি। যার সন্তান কষ্টে আছে, সুখে নেই কোনোভাবেই, সেই মা শান্তিতে কি করে থাকবে? আমি খুব বড় ভুল করে ফেলেছি যে আমি অতিথিদের ঘরে ছিলাম। ওদিকে এবাড়ির বড় ছেলে হিতেন গ্রামে নিজের শাস্তি ভোগ করছে, ছোট খাটে এপাশ ওপাশ করতে করতে কোনোভাবে রাত কাটাচ্ছে, শুকনো রুটি খেয়ে দিন কাটাচ্ছে। বাড়ির ছোট ছেলে ওদিকে হাসপাতালে আছে, ও অনেক কষ্টে দিন কাটাচ্ছে। ওদের মায়ের কোনো অধিকার নেই এখানে সুখে শান্তিতে থাকবে, ভালো বিছানায় শুতে পারবে, ভালো খাবার খাবে। তাই আমি এখানে এসেছি পিসিমা, যাতে আমি ওদের কষ্টটা, ওদের খারাপ লাগা অনুভব করতে পারি, ওদের সুখের জন্য প্রার্থনা করতে পারি। যতদিন না আমি হিতেন দাদা আর মৌলিক দাদাকে ভালো থাকতে দেখছি, আমি এখানেই থাকবো পিসিমা। এটা আমি আপনার শাস্তির ভয়ে নয়, আমার মাতৃত্ব বোধের থেকে করছি। তাই আমি এখানে এসেছি।
মালিক কখনো ভোলেন না, না আপনাকে না আপনার সামনে প্রদীপ জ্বালাতে। আজ মালিক এখানে নেই, তাই ভাবলাম আমি এই কাজটা। মালিক মালকিনের এই গানটাই শোনেন, কিন্তু এটাকে চালায় কি করে আমি তো জানিও না। মালকিন, আপনি এখানে? হ্যাঁ, আমি মালকিনের ছবির সামনে প্রদীপ জ্বালাতে এসেছিলাম। তুমি কি জানো এটাকে কি করে চালায়? দেখুন, এটা হলো সিডি আর এটা হলো সিডি প্লেয়ার। এটাকে এখানে রেখে এই বোতামটা টিপে দিতে হয়। পিসিমা, কি হলো মালকিন? পিসিমার নাম শুনে গান বন্ধ করে দিলেন? ভয় লাগে না? আমিও তো খুব ভয় পাই। তুমি না খুব দুষ্টুমি করছো। চলো যাও এখান থেকে, চা নিয়ে এসো। আদা, পুদিনা আর এলাচ 2 চামচ চিনি দিয়ে। কিন্তু এই চাটা তো মালিক খায়, আপনি তো এই চা খান না। আমার চা খেতে ইচ্ছে করছে, তুমি যাও এখান থেকে। মালিকের কথা মনে পড়ছে, তাই না? আমি এ বিষয়ে কথা বলতে চাই না, তুমি এখন যাও তো এখান থেকে। আচ্ছা, এবার আমার থেকেও লোকাবেন। বলুন না, মালিকের কথা মনে পড়ছে? মালিক এখানে নেই, মনে তো পড়বেই, তাই না? ওনার কথা, ওনার অভ্যেস মনে পড়বে। এই যেমন ধরো, মালিক যেমন করে আমাকে বলেন, এই মেয়ে, এদিকে আয় তো একটু। আপনি তো একদম মালিকের মতো করে বলছেন, আর একটু বলুন না। 1 মিনিট। এই যে মেয়ে, যা এখান থেকে, গিয়ে 1 কাপ চা নিয়ে আয় তো। হেলপেল করে আমার দিকে কি তাকিয়ে দেখছিস? যা এখান থেকে, বোকা হাদা। আরে 5 বাচ্চার মাকে কেউ মেয়ে বলে ডাকে? আর কি কি মনে পড়ে মালকিন? যখন বৃষ্টির জল লেগে সিঁদুর কপাল গড়িয়ে নামছিল, তখন মালিক নিজের হাতে মুছেছিলেন আর আমাকে বলেছিলেন এটা ব্যবহার না করে অন্য কিছু ব্যবহার করতে, তাহলে সেটা স্মৃতিতেই থাকবে। মালিক আমাকে তেলে ভাজা বানাতে বলেছিলেন, সে সব কথা মনে পড়ছে। আর আরো অনেক কথা মনে পড়ছে। যখন বাৎসরিক কাজের পর বড় মালকিনের ছবি আমি এখানে টাঙাতে এসেছিলাম, মালিক ঠিক এইভাবে ধরেছিলেন আমায় আর টুল থেকেও নামিয়েছিলেন। সে সব কিছু মনে পড়ছে। একদিনকে আমরা একটা কাজে বেরিয়েছিলাম, তখন মালিক আমাকে গাড়ি চালানো শিখিয়েছিলেন আর নিজেই গাড়িটা ঠেলেও ছিলেন। যখন মন্দির থেকে তুলে আমাকে গেস্ট রুমে এনেছিলেন, সেই সব কিছু ভীষণ মনে পড়ছে। আদা, পুদিনা,
এলাচ দেওয়া চা, সেই সব কিছু ভীষণ মালিকের কথা মনে পড়ে, খুব মনে পড়ে। যার সন্তান কষ্টে আছে, সুখে নেই কোনোভাবেই, সেই মা শান্তিতে কি করে থাকবে? ওদিকে এবাড়ির বড় ছেলে হিতেন গ্রামে নিজের শাস্তি ভোগ করছে। ছোট খাটে এপাশ ওপাশ করতে করতে কোনোভাবে রাত কাটাচ্ছে, শুকনো রুটি খেয়ে দিন কাটাচ্ছে। বাড়ির ছোট ছেলে ওদিকে হাসপাতালে আছে, ও অনেক কষ্টে দিন কাটাচ্ছে। ওদের মায়ের কোনো অধিকার নেই এখানে সুখে শান্তিতে থাকবে, ভালো বিছানায় শুতে পারবে, ভালো খাবার খাবে। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ না? দাও না, একটু দাও না, অল্প একটু দাও না। যেখান থেকেই হোক আমাকে একটু দিয়ে যাও, একটু মদ দিয়ে যাও আমায়, একটুখানি মদ দাও আমায়। যার সন্তান কষ্টে আছে, সুখে নেই কোনোভাবেই, সেই মা শান্তিতে কি করে থাকবে? তরুমা, ঘুম আসছে না? বাচ্চা ভালো না থাকলে ওরা যদি ঘুমোতে না পারে, মা কি করে ঘুমোবে? মা, আমার হিতেন সন্তুরির বাড়িতে দাসত্ব করছে, আমার মৌলিক নেশা মুক্তি কেন্দ্রে আছে। দুজনের ভাগ্যেই বাড়ির খাওয়াটুকুও জুটছে না। আমি কি করে শান্তিতে ঘুমোবো মা? বাচ্চাদের যদি দুঃখ ঘিরে থাকে, কোনো মা কি নিশ্চিন্তে ঘুমোতে পারে? মা, তুই একলা নয় যে তোর ঘুম আসছে না। সন্তুও মন্দিরের বাইরে বসে আছে, ও ঘুমোয়নি। ও মৌলিককে নিয়ে চিন্তিত। তোমাদের দুইজনের লক্ষ্য তো একই, মৌলিক আর তার খুশির জন্য। তোমরা দুজনেই তো মায়ের কর্তব্য করছো, মায়ের দুঃখ ভোগ করছো। তফাৎ শুধু তোমাদের ভাবনায়। ভগবানের কাছে প্রার্থনা করি এই বিভেদ তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। পার্থক্য তো থাকবেই মা, আর পার্থক্য হলো এটা যে মৌলিকের মা হওয়াটা আমার অধিকার, আর ওই যে ওই বুদ্ধু সন্তরিটা আমার এই অধিকারটা আমার থেকে কাটতে চায়। এই যুদ্ধটা আমি ওকে জিততে দেব না মা। ও আমার মৌলিকের মা কখনো হতে পারবে না, কখনো হতে দেব না মা, कखनो ना। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।